হ্যালো বেবি, তোমাকেই বলছি 4-5টা অপশন থাকলে সবচেয়ে বেস্টটা নিও। কারণ আবেগে পইরা কোনো ডিসিশন নিও না। নিজের বাস্তবিক দেখা বলতেছি, এমন সম্পর্কে জড়াইও না যার জন্য তোমাকে পরে পস্তাতে হয়, পরে তার সাথে ডিভোর্স হয়। আমি চাই না এই দুনিয়ার কারো ডিভোর্স হোক, কারণ ডিভোর্সের যে কি কষ্ট মেয়েদের, আর যদি ওই মেয়েটার একটা বাচ্চা হয় তাহলে কি যে কষ্ট হয়। না মেনে নেয় সমাজ, না মেনে নেয় পরিবার, না মেনে নেয় এমনকি ভাই বোন বাবা মা পর্যন্ত। সো মেয়ে, তোমার কাছে অপশন আসবে, বেস্ট অপশন আসবে, তার মধ্যে থেকে আবেগে পড়ে কোনো ডিসিশন নিও না। একদম যেটা সিরিয়াস, যার সঙ্গে সারা জীবন থাকতে পারবা, যাকে সারা জীবন মনে করবা যে আমি তার সঙ্গে থাকবো, তাকে বাইছে নিও। কারণ প্রথমে পস্তানো হচ্ছে, পরে পস্তানোটা অনেক কঠিন। প্রথমে পস্তাই নিও, আবেগে কোনো ডিসিশন নিও না। মেয়ে, তোমাকেই বলছি, এমন কারো জীবনে যাইও না যে শুধু টাইম পাস করে ছেড়ে দিবে। টাইম পাস আর রিয়েল লাভ দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট। আবারও বলছি, এমন কোনো রাস্তায় যাইও না, এমন কাউকে ভালোবাসো না, এমন কাউকে জীবন সঙ্গী করো না যার জন্য তোমার জীবনটা শেষে পস্তাতে হয়, জীবনটা শেষে ভ্যানিশ হয়ে যায়। কারণ একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করলে বা তার সঙ্গে বাচ্চা হলে তাতে ছেলেটার কিচ্ছু হয় না, সমাজ কোনো চোখেই দেখে না, সমাজ সম্পূর্ণ নর্মালি দেখে। বাট একটা মেয়ের যদি একটা সংসারে বাচ্চা হয় এবং তাকে যদি ডিভোর্স দেওয়া হয় বা বাচ্চাটা সহ যদি নিয়ে যাওয়া হয়, তাহলে সমাজ এটাকে মেনে নিতে পারে না, নিজের বাবা মারাও মেনে নিতে পারে না। সম্পূর্ণ দোষটা নিজের মেয়েকে দিয়ে দেয়, নিজের ভাইরা তার সম্পূর্ণ দোষটা বোনকে দিয়ে দেয়। সো আমি আবারও বলছি, ডিসিশন সাবধানে নিও। তোমার কাছে হাজার হাজার অপশন আসবে, তুমি যদি একটু সুন্দর হও তোমার কাছে অপশনের কোনো অভাব থাকবে না, কিন্তু তাদের মধ্যে বেস্টটাই নিও। তোমাকে আবেগে পটাই ফেলবে, তুমি পড়ো না, পটলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এখন যে অবস্থা সমাজে, 100টা বিয়ে হলে 40টাই ডিভোর্স হয়ে যায়। সো চালাক হও, যারা তোমাকে আবেগে আবেগে কথা বলবে, যারা তোমাকে সুখে রাখতে চাইবে, এদের থেকে সাবধান। অনেকেই সুখে রাখতে চায় মন থেকে, আর অনেকে সুখে রাখতে চায় শুধু টাইম পাস করার জন্য। সো বোন, সো মেয়ে, আবারও বলছি, সাবধানে ডিসিশন নিও, সাবধানে অপশন চয়েস করো। কারণ তুমি একটু সুন্দর হলে তোমার পেছনে দেখবা 4-5টা পোলাপান লাইগা যাবে, তোমাকে ভালো রাখতে চাইবে, তোমাকে সুখে রাখতে চাইবে। কেন? তোমার সঙ্গে শুধু টাইম পাস করার জন্য। আমি ছেলে, তারপরও তোমাকে বলতেছি, নিজের বাস্তবিক জীবন ধারণা, আশপাশের পরিস্থিতি দেখা। এখন এমন একটা যুগ, সবাইকে বিশ্বাস করো না, সবাইকে বিশ্বাস করার কোনো দরকার নাই, তাহলে জীবনে পস্তাবা। এমন কাউকে অপশন নিও, সে দেখতে খারাপ হোক কোনো সমস্যা নাই, ভালোর পিছনে ছুটো না, সবাই ভালো হয় না, শুধু চরিত্রগত ভালো হইলেই ভালো। বাট চেহারা দেখে ভালো পিছনে ছুটবা, লাইফটা ধ্বংস হয়ে যাবে। চেহারা সবাই ভালো হয় না, সুন্দর চেহারার মাঝে ভয়ঙ্কর রূপ থাকতে পারে, চকচক করলে শোনা হয় না। সো কেউ যদি তোমাকে অন্তর থেকে লাভ করে, অন্তর থেকে ভালোবাসা বুঝায়, তাহলে তাকে চয়েস করো, হোক না সে কালো, কোনো সমস্যা নেই, তার সঙ্গে সারা জীবন সুখে থাকতে পারবা। কিন্তু শুধুমাত্র চকচক করার পিছনে ছুটো না, তাহলে তুমি জীবনে পস্তাবা। সো আবারও বলতেছি, অপশনের মধ্যে সবচেয়ে বেস্ট অপশন নিও। হোক না সে খারাপ, হোক না সে এলাকার মধ্যে দুর্বল, বা হোক না সে গরিব, তাতে কি, তুমি তো সুখে থাকবা। তোমাকে তো আর পরের, তুমি চিন্তা করে দেখো, তুমি একটু আশপাশে যারা ডিভোর্সি, যারা মেয়ে সহ ডিভোর্সি বা ছেলে সহ ডিভোর্সি, মানে সন্তান সহ ডিভোর্সি, তাদের দিকে একটু খেয়াল করো, তারা কতটা কষ্টে আছে। তারা না পারে বুক ফুটে বলতে, না পারে কিছু করতে, এমনকি আত্মহত্যা করতে যায়। আমার নিজের চোখকে দেখে আত্মহত্যা করতে যায়। সো আবারও বলছি, সাবধানে ডিসিশন নিও, সাবধানে কাজ করো, সাবধানে লাইফ সেট করো, সাবধানে অপশন বাইছে নিও। এমন কারো পাল্লায় পড়ো না, লাইফটা নষ্ট করো না। সো আমি আবারও বলতেছি, অপশন আসবে, হাজার হাজার অপশন আসবে, কারণ তুমি মেয়ে, মেয়েদের কাছে অপশনের কোনো অভাব নাই, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেস্টটাই নিও। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো।